সরকারি বাস ডিপো থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য। বাসে মাল পাচারের সময় গেটে আটক যন্ত্রাংশ। বিভাগীয় তদন্ত শুরু। ঝাড়গ্রাম শহরের রাধানগরে অবস্থিত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এসবিএসটিসির বাস ডিপোটি এবার চোর ও পাচারকারীদের অবাধ চারণভূমিতে পরিণত হয়েছে বলে অভিযোগ। এবার ডিপো থেকে বাসের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ে। জানা গেছে, গত কয়েক মাস ধরে ডিপোর ভেতরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। এদিন বাসে ব্যবহৃত ক্রিস্টেল এবং লক্ষাধিক টাকার যন্ত্রাংশ পাচারের চক্রান্ত ভেস্তে যায়। সরকারি বাসে করে সেই জিনিসপত্র লুকিয়ে বের করতে গিয়েই ধরা পড়ে চেকিং গেটে। পুরানো বাসের বহু যন্ত্রাংশই ভালো থাকে, সেই সমস্ত যন্ত্রাংশ হাতবদল হয়ে যায়। ওয়ার্কশপ বন্ধ থাকে শনি ও রবিবার, সেই সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে পাচার হচ্ছিল দামি দামি বাসের সরঞ্জাম বলে অভিযোগ, যার বাজার মূল্য অনেক। এই ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ইতিমধ্যেই বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার মূল চক্রীদের সন্ধানে তদন্ত শুরু করেছে। কর্মীদের বিস্ফোরক দাবি, গায়েব ১২০টি ব্যাটারি। ডিপোর কর্মীদের দাবি, এই চুরি বা পাচারের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই এখানে একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে। বিগত দিনেও এই ডিপো থেকে দফায় দফায় বাসের মূল্যবান যন্ত্রাংশ চুরি গেছে। হিসেব করলে দেখা যায় প্রায় ১২০টি বাসের ব্যাটারির কোনো খোঁজ নেই। এছাড়াও প্রচুর পার্টসও এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সরকারি এই সংস্থায় একাংশ কর্মীরাই সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে দিনের পর দিন এত বড় চুরির চক্র চলছে? এই চুরির পেছনে ডিপোর ভেতরের কোনো যোগসূত্র রয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মালটা মালটা কোথা থেকে বেরোচ্ছিল কোথা থেকে? মালদা ডিপো থেকে বেরোচ্ছে। আপনারা যেখানে কাজ করেন ওখান থেকে? আমরা কাজ করি তো ডিভিশনে কাজ করি। হ্যাঁ। আমরা মাল চেঞ্জ করি, আমরা সাইডে রেখে দিই। হ্যাঁ। এবারে রোববার দিন ছুটি থাকে, শনিবারে হাফবেলা করে বেরিয়ে যায়, রোববার দিন ছুটি থাকে। সোমবারে গাড়ি বেরাচ্ছে, আমরা কি করে জানো যে কে কিভাবে যাচ্ছে গাড়িতে? মানে আপনাদের এই মেকানিক্যাল যে জোনটা রয়েছে যেখানে যে জিনিসপত্রগুলো আপনারা খুলে রাখেন, হ্যাঁ। সেখান থেকে কি এর আগেও বহু মাল গেছে? এর আগে কিছু কিছু মাল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে গেছে আর কি। সেখানে খুঁজে না পাওয়া গেলে এখন কি বুঝবে? তাও কত টাকা জিনিসপত্র এখনো পর্যন্ত এরকমভাবে পাওয়া গেছে? কত টাকা সেরকম কিছু বললেন না, বহু টাকার মাল গেছে। এইভাবে তো অনেক কিছুই গেছে। এবার সেটা আজকে আজকে ধরা পড়েছে বলে এখন বুঝতে পারছি যে এখন কি ভাববে। অনেক মাল গেছে। কারা করছে কারা? আর কারা করছে এখন কি করে জানবো? আপনারা কি চাইছেন? এখানে এখানে সিসিটিভি আছে, ফুটেজ আছে, এখানে চেক করলেই বোঝা যাবে কারা করছে না করছে। আমরা আপনার চাচ্ছি এটা শাস্তি হোক, যেভাবে সবকে ধরা যাক, কে কে আছে না আছে, আমরা এটাই চাই। কি নাম? শেখ বরকত আলী।